দক্ষিণ পাশে অবস্থান নিয়েছে কেশবপুর উপজেলা, যাদের পরনে রয়েছে ব্লু জার্সি। পাশাপাশি মাঠের উত্তর পাশে অবস্থান নিয়েছে চৌগাছা ফুটবল উপজেলা, যাদের পরনে রয়েছে সাদা জার্সি। উচ্চ করে ভাসিয়েছেন মধ্য মাঠে কেশবপুর উপজেলার হয়ে যারা একাদশে খেলছেন লম্বা করে দিয়েছেন, সেই দলে খেলা হচ্ছে গোলরক্ষক শুভদীপ, হৃদয়, পরিচালকের পাশে সূর্য, ইব্রাহিম হোসেন, জাবের, বসেন ভাই, ইসরাফিল, লিটন রয় সাবেক জেলা দলের খেলোয়াড়, আমরা নয় লম্বা প্র্যাকটিস বিদেশি খেলোয়াড় ওসমান, বিদেশি খেলোয়াড় নারায়ণগঞ্জের মনিরুল এবং সাগর। এই হচ্ছে দুটি উপজেলার খেলোয়াড়দের তালিকা। ম্যাচ রেফারি হিসেবে তিনি রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন যশোর জেলা শাখার ফার্স্ট রেফারি ইব্রাহিম হোসেন, ফারহাদ রেজা, আর ইমরান শান্ত এবং আসাদুজ্জামান আশা। কেশবপুর উপজেলার অনুকূলে কিক নেওয়ার জন্য লিটন রয় তিনি প্রস্তুত। সামনে তিনজনের একটা ছোট্ট বল, খেলা শুরু হয়ে দর্শক মনে যারা এখন স্টেডিয়ামের বাইরে আছেন দ্রুত চলে আসেন, দ্রুত স্টেডিয়ামে চলে আসেন। ভালো খেলা দেখতে হলে আগে আগে আসতে হবে। ফ্রি কিক কেশবপুর উপজেলার অনুকূলে লিটন রায় ক্ষেত্রে তিনি শটটা নেবেন, সেই দেওয়ালেই প্রতিহত। পরবর্তীতে বল চলে গেল পূর্ব পাশে রেখার বাইরে, ফলে থ্রোয়িং কেশবপুর উপজেলার অনুকূলে। স্কোর লাইন চৌগাছা উপজেলা 0, কেশবপুর উপজেলা ফুটবল 0। শট করে দিয়েছেন, সেখান থেকে আক্রমণ যাচ্ছে চৌগাছা, রাখতে পারলেন না। পরবর্তীতে স্ট্রোপার ব্যাক কেশবপুর জার্সি নাম্বার 6 লম্বা করে বাড়িয়েছেন, সেখান থেকে বল পেয়েছেন জার্সি নাম্বার 8 লিটন রয়, সেখান থেকে বল পেয়েছে জার্সি নাম্বার 6 যাবে। আবারও জার্সি নাম্বার 9 প্র্যাকটিস চোখামারের সামনে দিয়েছেন, কিন্তু তার কাছ থেকে কেড়ে নিয়েছেন পলাশ। ছোট্ট করে আবার প্র্যাকটিস, ছোট্ট করে ব্যাক পাস, সুযোগ বল পেয়েছে পলাশ, বল চলে যাবে গড়িয়ে গড়িয়ে কেশবপুরের গোলরক্ষক শুভদীপ, সেখান থেকে রাইটিং ব্যাক হৃদয়, হৃদয় থেকে বল পেয়েছে প্র্যাকটিস ডাউন দ্য রাইট। আক্রমণে কেশবপুর উপজেলা সেন্টার লাইন থেকে যে শটটা নিলেন বল চলে গেল গোল লাইনের বাইরে। চৌগাছা উপজেলা ফুটবল টিমের অনুকূলে স্কোর লাইন 0-0। বাম দিক থেকে আক্রমণ চৌগাছা চমৎকার ভাবে, সেখান থেকে জার্সি নাম্বার 8 শুভদার চেষ্টা, ভুল পাস, সেখান থেকে বল পেয়েছেন সাগর। আক্রমণে কেশবপুর রাইট সাইড থেকে জার্সি নাম্বার 11 মনিরুল কেড়ে নিয়েছেন। এবার আক্রমণ চৌগাছা, ছোট্ট ছোট্ট পাস, কিন্তু ব্যাক পাস লম্বা করে ক্লিয়ার করলেন মধ্য মাঠে চমৎকার ভাবে। সেখান থেকে কেশবপুরের জার্সি নাম্বার 9 প্র্যাকটিস উঁচু করে শট, সামনে ছোট্ট করে ব্যাক পাস দিয়েছেন জার্সি নাম্বার 11 লম্বা করে ফরওয়ার্ড বাড়িয়েছেন সুজন, সেখান থেকে জার্সি নাম্বার 8 শুভ বল চলে গেল পাশে রেখার বাইরে। চৌগাছা উপজেলা 0, কেশবপুর উপজেলা ফুটবল টিম তারাও কিন্তু 0।
দলকে কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি। সেখানে বল পাচ্ছে প্র্যাকটিস কেশবপুরের এই খেলোয়াড় ডান দিকে দিয়েছেন ভালো একটা জায়গায়, কিন্তু ওই যে বললাম না অপর বিদেশি জার্সি নাম্বার 13 মনিরুল সেখানে প্র্যাকটিস কিন্তু রাখতে পারলেন না। কাউন্টারে যাচ্ছে চৌগাছা, পলাশের উদ্দেশ্যে বাড়িয়েছেন চলুয়ার পলাশ নামে পরিচিত, হেড করেছেন সেখান থেকে কেশবপুরের স্টপার ব্যাক 6 নম্বরের সামনে ভুল পাস, গোল মোকাবেলা হেড হতে পারে, এটা অবশ্যই করেছেন। সেখান থেকে জার্সি নাম্বার 12, সেখান থেকে বল পেয়েছে জার্সি নাম্বার 19 মেজে কিন্তু রাইটিং ব্যাক কেশবপুরের, আবার মেজে, এবার সুযোগ পলাশ, পলাশের কিক চলে গেল গোল লাইনের বাইরে, বলে গোল কিক। কেশবপুর উপজেলা ফুটবল দলের অনুকূলে গোল লাইন, কেশবপুর 0 চৌগাছা 0। ধন্যবাদ। এই মুহূর্তে দেখতে পাচ্ছি গোল কিক কেশবপুর উপজেলা ফুটবল একাডেমি সমাধি চমৎকারভাবে বল কিক সেখানে হেডে। এবারে চৌগাছা আপনি আইসেন কি টিমের সাথেই? না টিম আসেনি। কি অবস্থা দিতেছে না আরে গেস কোনো পথে গোল করতে পারে না। কিরাম খেললো কেশবপুর 0 সাউন্ড তো বাজছে না গ্যালারি বাজনা আছে ভাই। দশ আছে বাকি দিন ওখানে তো বন্ধ ঠিক আছে, বহুত লোক আছে। হ্যাঁ চালু তো সে লাইভ চলছে। কালকে এই আছে বাঘার পাড়া থেকে জানা যায় টুর্নামেন্টের এই বাঘা পাড়া না দর্শক আমরা দেখতে পাচ্ছি উত্তেজনামূলক ফুটবল ম্যাচ। এখানে কেশবপুর উপজেলা কিন্তু চমৎকার নিজেদের মধ্যে গুড ফুটবলের সব থেকে সেফ ফরমেশন। কমেন্টস বাইরে বল দিন কমেন্ট অবশ্যই ভাই মাসুম ভাই ভালো আছে, ব্যস্ত মানুষ। মধুবাল ভাই ঢাকা থেকে আবারও ছুটে আসছে আপনাদের স্লোগান স্লোগান হয়েছিল জার্সি নাম্বার 7। ভাই গ্যালারিতে
কেশবপুরের কোনো ব্যানার ফেস্টুন দর্শকরা আছে নাকি? কেশবপুরের দর্শক কোথায়? প্রথম কর্নার আজকের ম্যাচে আকর্ষণ এগুলো আকর্ষণ না কিন্তু ওখানে অসংখ্য ধন্যবাদ স্টপার ব্যাক অসংখ্য ধন্যবাদ সবাই সাপোর্ট করবেন আপনারা একে অপরকে সাপোর্ট করবেন তাহলেই কিন্তু ফেসবুকে যারা এই লাইনে কাজ করে তাদের আশা পূর্ণ হয় ধন্যবাদ ভাই থাকুন আপনারা আমাদের সাথে চৌগাছার একটু নিয়ে ডাউন হবে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে ম্যাচের ফলাফল চৌগাছা ফুটবল একাদশ 0 প্রতিপক্ষ কেশবপুর ফুটবল একাদশ 0। মাসুম ভাই সবসময় রেডি দেওয়ার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। ছেলে এবারে মাঝ মাঠ আপনার এই শিষ্যগুলো কেউ আসেনি? ফুটবল একাদশ 0 কেউ আসেনি। এবং টিভি চ্যানেলের পর্দা থেকে আজকের এই ম্যাচ করছেন মাসুম ভাইয়ের পক্ষ থেকে একটি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং একটু যখন বলছিলাম মাসুম ভাই আপনাদের প্রত্যেককে বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে একটি লম্বা সালাম দিয়ে ছিল সুমদীপ লাইভ দিয়েছিল বল চলে গেল পুরোপুরি মাঠে সাইফুদ্দিন ভাই ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য। তবে আমি একলা কেন কথা বলবো, আমার কণ্ঠ কেন আপনার বারবার শুনতে চান? ভাই সাবেক খন্দর ভাই, উনি রাজশাহী থেকে এসছেন, তার কণ্ঠটি শোনে না ভাই। আমি তো আপনাদের নিয়মিত বন্ধু, 16 থেকে রাকিব ছোট ভাই, ধন্যবাদ রাকিব। তুমি কি আসছে নাকি ভাইয়া? চৌগাছা 16 আর রাকিব ছোট ভাই মাঠে আসছো, গ্যালারিতে বসে খেলা দেখছো, একটু শেয়ার করে দেবো ভাইয়া। তোমার উপজেলায় খেলা হচ্ছে, তুমি তো অবশ্যই সবার আগে শেয়ার করবা, কমেন্ট শেয়ার। যারা দর্শক, গতকাল কিন্তু ঢাকার স্টেডিয়ামে ছিলাম, কমলাপুর স্টেডিয়াম, নিজের জেলার মাঠে খেলা হচ্ছে, নিজের স্টেডিয়ামে খেলা হচ্ছে। সেই মাঠের খেলাটা লাইভ সম্প্রচার করার জন্য আমার ছুটে চলে আসা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অতএব আপনারা আমার সাথেই থাকবেন, এটা আমার কাম্য, এটা আমার ভালোবাসা। শুধু ভাই সেই রাজশাহী জেলা থেকে এসছেন, রাজশাহী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আমি আশা করি রাজু ভাই সাপোর্ট করবেন, তার কণ্ঠ আপনি শুনবেন, এটাই আমার আশা, এটা আমার প্রত্যাশা। বাট কেশবপুর থেকে যারা দেখছেন, চৌগাছা থেকে যারা দেখছেন, অবশ্যই একটু শেয়ার করে দেন ভাইয়া। একটু শেয়ার করলেই কিন্তু আপনার সবাই খেলা দেখার সুযোগ কিন্তু আপনি করে দেবেন। গোলকিপার ভাই সৌরভের কথা কিন্তু বলেন। হ্যাঁ, সৌরভের কথা অবশ্যই বলো ভাই, সৌরভের কথা অবশ্যই বলবো। চৌগাছার সৌরভ বাংলাদেশ সেনাবাহিনী দলের আজকে তিনি একাদশে নেই, কি কারণে সেটা একটু পরে বলবো। তবে পারফরমেন্স দেখে বলা হবে। দুঃখিত ভাই, সাইফুদ্দিন হবে না, সালাউদ্দিন হবে। সরি ভাই, এত দ্রুত কমেন্ট চলে যায়, এত দ্রুত কমেন্ট। আমি ঢাকার কমলাপুর স্টেডিয়ামে ছিলাম, স্টেডিয়ামে, ওখানে অনেক কর্মকর্তা, তারা আমাকে বলল মাসুম ভাই, আমার পাশে পড়েছিল যে আপনার পেজটা আমরা ফলো করি, দেখি এই যে কথাটা, তারা আমাকে বলছে যে আপনি ঢাকা টিভি চ্যানেল নিয়ে ছোটাছুটি করেন, এই যে কথাটা, এই কথাই আমার বুকটা ভরে গেছে।
যারা কর্মকর্তা ঢাকার সাবেক খেলোয়াড় যারা তবে দুঃখের বিষয় যশোর টিম 2-0 গোলে হেরে যায় 2-0 গোলে কিন্তু হেরে যায় অতএব আগামীকাল ফাউল করে ফেলেছেন এক্ষেত্রে যে কথা বলছিলেন যে যশোর জেলা টিম এবং চট্টগ্রাম জেলা টিমের খেলা আছে আগামীকাল কমলাপুর স্টেডিয়ামে। আমি চেষ্টা করবো যাওয়ার, কারণ আজকে ম্যাচ শেষ করে আমাকে যেতে হবে ট্রেনে। জানি না কি করবে হবে আমি জানি না, তবে আপনাদের ভালোবাসায় আপনারা যদি বলেন মাসুমা যেতে হবে তাহলে আমাকে যেতে হবে, ট্রেন ধরতে হবে। আশা করে বুঝতে পারেন রাত 8:30 ট্রেন আমি ধরবো। তবে এই মুহূর্তে আমি রয়েছি যশোর স্টেডিয়ামে। চৌগাছা জিতবে, জিতবে সময় বলে দেবে 16 থেকে রাখি আমি করতে চাই রাকিবের কমেন্টস আমি করতে চাই। কি লেগেছে ভালো দিন ভাই ভাই আয়োজন করতে রাকিব ধন্যবাদ। অবশ্যই ওই টুর্নামেন্টে কবে থেকে কাজীপাড়া স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন প্রত্যেক উপজেলার কর্মকর্তা খেলোয়াড়দেরকে। ভালোবাসা রইল। সাউন্ড কম নামগুলো একটু বলে না, দুইজন আছে, দুইজন ভাই নামগুলো আমি বলছি পরে সাউন্ড কমেন্ট হবে যায় আসলে এখানে অনলাইনে অনেক আছে লাইভ সচেতন করছে। সবাই সবাই ভালোবাসে না, ভালোবাসতে জানেও না। এটা তাদের চিরাচরিত, এটা তাদের বংশগত রোগ। বুঝতে পেরেছেন? একাধিকবার বলেছি বিভিন্ন মাঠে জাতীয় মানে ধারাভাষ্যকর নয়, ভুল ত্রুটি মানুষের হতে পারে ভুল ত্রুটি, তবে এমন কোনো কমেন্ট আপনারা করবেন না বাধ্য হবো আপনার আইডি আমি ব্লক করতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এমন কোনো বাজে কমেন্ট করবেন না, আমি বাধ্য হব আপনার আইডি আমি ব্লক করতে। অবশ্যই এমন কমেন্ট করবে না যে সবার ক্ষতি হয় বা মান সম্মান পাবে। সুন্দর একটি হেডের মাধ্যমে 1-0 গোলে রাকিব 1-0 গোলে এগিয়ে গেল চৌগাছা। চমৎকার সেলিব্রেশন আমরা দেখলাম। গোল করেছে সৌরভ ভাই। রাকিব চৌগাছা এগিয়ে গেল 11 নম্বর না 11 নম্বর তো চৌগাছা। খেলার ফলাফল চৌগাছা 1 কেশবপুর 0। সময় বাকি আছে 20 মিনিট অতিবাহিত হয়েছে খেলা। কেশবপুরের 20 মিনিট অতিবাহিত হয়েছে কিন্তু অনেক দর্শক দেখছে। গ্যালারিতে আওয়াজ হচ্ছে, চৌগাছা স্লোগান হচ্ছে, চৌগাছা স্লোগান হচ্ছে গ্যালারিতে। গোলটা করেছেন পরে বলি 1-0 গোলে এগিয়ে চৌগাছা।
আমাদের সহকারী রেফারি ফরহাদ ভাই, তাকে ক্যামেরা দেখাচ্ছি। নেড়া মাথার রেফারি, বাংলাদেশের একজন মাত্র নেড়া মাথা, একজন মাত্র রেফারি, তার মাথায় কোনোদিন চুল দেখিনি আমি। আমার এই সব সময় তেলাটার সামনেই এসে সেই ফরহাদ ভাই যশোর জেলার দায়িত্ব রেফারি হিসেবে দায়িত্বটা নিয়েছেন। মধ্যপ্রদেশ ইব্রাহিম ভাই তিনি আছেন, আর আলিম বেন শান্ত তিনিও আছেন। আমরা চৌগাছা সাপোর্টার আলহামদুলিল্লাহ ভাই ঠিক আছে। তবে কেশবপুরের যারা আছেন তারা একটু আওয়াজ করেন, কেশবপুর থেকে যারা আছেন একটু আওয়াজ করেন ভাইয়া। কেশবপুরের জয়েন করেন। ধন্যবাদ জানাচ্ছি জিনুক ফুটবল একাডেমির পরিচালক। ধন্যবাদ। চৌগাছা কোন দলের পক্ষে বেশি সাপোর্টার? কোন দলের পক্ষে বেশি সাপোর্টার? দেখতে হবে। আবার গল্প ফেলেছেন পলাশ, আবারও হে গোলরক্ষক দেখাচ্ছে। না ভাই না, গোলকিপার কেশবপুরের শুভদীপ, গোলরক্ষক কেশবপুরের শুভদীপ ভাই। কেশবপুরের না ভাই, দর্শক আছে, অনেক দর্শক আছে। আমি কেশবপুর জিতবে, রাশেদ কেশবপুর থেকে জিতবে, কেশবপুর জিতবে। ধন্যবাদ 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 ধন্যবাদ। কেশবপুরে যে বন্ধুরা আছে, অনেক বন্ধুরা আছে। চৌগাছা, কেশবপুর, চৌগাছা ফাউল করেছে, ফাউল আমি যশোরের সদরের, ঠিক আছে ভাই, যশোরের সদরের অবৈধ রাখেন যে কারণে ফাউলটা দিয়েছে। চৌগাছা আর কি আছে দেখবেন, পিছে পিছে যাও, হ্যাঁ পিছে যাও। কত দর্শকের 1-0 গোলে চৌগাছায় কি আছে? সবার প্রতি অনুরোধ, একটু জয়েন করেন, সবাই একটু জয়েন করেন, সবাইকে ভাই প্লিজ জয়েন করেন। চৌগাছা কেশবপুর ঝড় উঠছে, এখানে ঝড় উঠছে, শেয়ার করতে হবে। যদি আপনারা পেতে চান তাহলে কেশবপুর, ইয়েস ইয়েস একদম ভাইয়া। ভাই একটা গোল দিয়েছে চৌগাছা, সামনে যাচ্ছেন ভাই, জুম করেন। পলাশ করে দিয়েছেন, সাদা আলো চৌগাছা, সাদা আছে চৌগাছা, আবার আক্রমণে চৌগাছা হাতটা টেনে ধরেছেন, হাতটা টেনে ধরেছেন। কেশবপুরের মানে আগুন, হিয়াজ ভাই আমি জানি কেশবপুরের সুজন মানে আগুন, কেশবপুরের সুজন মানে ভয়ঙ্কর, কেশবপুর সুজন মানেই দেওয়াল, কেশবপুর সুজন মানেই কিন্তু পাহাড়। বুঝতে পেরেছেন কত মিনিট? 40-80 মিনিট, 40-80 মিনিট, 40-80 মিনিট। যে যত শেয়ার করবেন তার সাপোর্টটা বেশি হবে, তার সাপোর্টটা বেশি হবে। আগামীকাল থেকে আরো টুর্নামেন্টের কথা বলি। মরহুম সাবেক সফল মন্ত্রী মরহুম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে সদর উপজেলার 15টা ইউনিয়নকে নিয়ে। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করবেন ইউনিয়ন ভার্সেস ফতেপুর ইউনিয়ন, উপশহর মাঠে। আমাদের বাগানপাড়ায় কি হেরে গেল ভাই, ভাই বাগানপাড়া হেরে গেছে, অনেক কথা পরে বলো ভাই। বাগানপাড়া ছিল দ্বিতীয় বছর মন্দির রামপুরের কাছে কিন্তু হেরে গেছে বাগানপাড়া সদর।
অস্ত্রের কথা জুড়ে গেছে মানে সদর পলাশ আপনাদের পলাশ বলতে হবে কোন উপজেলা পলাশ এটা বলতে হবে আমরা দেখাচ্ছি কোন উপজেলা পলাশ একাধিক পলাশ হতে ভাই এগুলো লেখে নেন যে এগুলো লেখে নেন ভাই ওই স্পন্সরগুলো টাকা দেবেন আমাদের পলাশ কোন পলাশ একাধিক পলাশ হতে ভাই একাধিক পলাশ হতে এই পলাশের উপজেলা দেখতে হবে আপনি দেখেছেন আমাদের পলাশ সুন্দর পলাশ মানে চৌগাছা পলাশ ইনশাল্লাহ আমি জানি অনেক ভালো ভালো প্লেয়ার আমাদের বল পেয়েছেন সেখান থেকে ছোট্ট করে সামনে দিয়েছেন বিদেশি প্লেয়ার রেফারি অবশ্যই বলছে ক্যারিয়ান মানে খেলে যাও কোনো সমস্যাই হয়নি ভাই পলাশ ঐতিহ্যবাহী ষোলোয়ার জানি অবশ্যই জানি রাকিব আমি জানি ষোলোয়ার পলাশ মানেই চৌগাছা মানেই পলাশ সুজনও কিন্তু কম নাই বুঝতে পারো সুজন হার্ডি প্লেয়ার পাশাপাশি এদিকে সুন্দর পলাশ চৌগাছার অধিনায়ক চৌগাছার সুন্দর পলাশ মানে আগুন চৌগাছার সলুয়ার পলাশ মানে আগুন তাহলে যারা কেশবপুরের সুজনের কথা বলছেন আপনারা লেখেন আপনারাও বলেন সুজনও আগুন বলেন আপনারা হয়ে যান না পাল্টা পাল্টি জবাব হয়ে যান না পাল্টা পাল্টি জবাব ভিডিওর আমাদের চলছে কোথা থেকে লাইভ দেখাচ্ছে কোথা থেকে লাইভ আমরা মাঠের ভিতরে আমরা মাঠের ভিতরে বসার সুযোগ পাইছি আপনাদের থেকে আমরা কিন্তু অনেক আগে আছি গেলাইতে বসার একটা আনন্দ আছে অনেক দর্শক আপনারা দেখেন প্রচুর দর্শক এইবারে দেখি এটা আমেনা খাতুন গ্যালারিতে সেখানে কিছু দর্শক আছে একশো নকলে চৌগাছা এগিয়ে লম্বা বাম দিকে দিয়েছেন ফাউল ফ্রি কিক হ্যাঁ ভাই গোল হয়েছে কেশবপুরের পক্ষে একটা দুঃখিত চৌগাছার পক্ষে একটা গোল হয়েছে চৌগাছা একটা গোল হয়েছে মেজে গোল করেছে মেজে ব্যবধানে কিন্তু আমরা এই মুহূর্তে প্রতিপক্ষ এবং তারা যে মুহূর্তে বাসবাদে সেই বিশেষ বাসী বাধা এক পতাকা নিচে এক আকাশে রয়েছে এক জেলা রয়েছে আমরা প্রত্যেকে ঈশ্বর করবো এবং এর মধ্যে শুরু হয়ে গেল আমরা প্লেয়ার ওখানে সব পাশে আমরা বাচ্চা ফুটবল এখানে এটা কি হলো এটা বল দিল না ভাই কেশবপুর
সামনে আসেন টিভি যান হিসেবে যান আমি তো খুশি নিয়ে আসি আমাকে করে দিয়ে দিন যে কেশবপুরে 2টা চেঞ্জ বৃষ্টি চলে আসতে ভাই অবশ্যই কেশবপুর কারণ আমরা ওরে গুড পাস আরে বলটা রাখতে বলে আমার কাটা গেছে হ্যাঁ ভাই খেলা আছে কম আছে দেখা যাচ্ছে আমরা তো দেখছি এরা ঢুকতেছে কিন্তু ভালো অ্যাটাকটা ভালো সুন্দর একটা বল ঢুকে দিল চেঞ্জ 2টা পরিবর্তন এই মুহূর্তে লেখা আছে কেশবপুরের নিচে লেখা আছে কেশবপুরের লেখা আছে আরে সাইনবোর্ডটা এই বোর্ডটা উল্টো ধরে কেন না ইন আউট দেখেন ওই নিচের দিকে দেবেন আশা ভাই এটা উল্টো সাইনবোর্ডটা সোজা করেন সোজা ধরেন দেখেন ইন আউট উল্টো দেখেন ইন আউট লেখাটা উল্টো হয়ে যায় ইন আউট উল্টো হয়ে যাচ্ছে লেখাটা উল্টো হয়ে গেছে এবার উল্টো হয়ে যাবে না এবার ঠিক করতেছে সামনে এবার হয়েছে আমি বলছি এটা আপনি এটা দেখাচ্ছেন আমি তো এটার কথা বলছি আঙুল দিয়ে তাসমিন নাম সবসময় সঠিকভাবে নেবেন তাসমিন জাহান তর্ক বাড়ায় ঘোষণা করেছেন একবারও তাসমিনই বলছে হ্যাঁ বোঝা যাচ্ছে আপনি এখানে আরেকবার ঘোষণা করেন যে আজকে আমাদের এখানে মাঠে উপস্থিত আছেন জনাব শাহিনুর একটা উপজেলা নির্বাহী অফিসার তাসমিন জাহান সহকারী কমিশনার আসুন ভাই এটা আপনি দেন আপনি বলেন ওনার সামনে একটু ছেড়ে ক্লিয়ার করেন চুপ থাকতে হয় কথা বাড়াতে হয় না বলতেন আপনি আপনি আপনার উপজেলার কৃষির কথা বললেন বললেন কি আপনি তাসমিন আমি তা শূন্য করে এগিয়ে আছে
চালাতে গেলে না বলা যায় হ্যাঁ ক্যামেরা মুখ ধরবে কিনা আর বলবে কিনা, এই জন্যই তো আমি এখন নিই না, আমি ভিডিও ছাড়ার সময় আমি ই করে দিই। কন্ট্রোল মিলে দিন খেলা দেখি একটাই কন্ট্রোল হয়। আমি কণ্ঠ থেকে মানদণ্ড শুনে মনোযোগ হ্যাঁ আপনার কণ্ঠটা বোঝা যাবে, খেলার ভিতরে একটা আকর্ষণ থাকে। এডের টাইম 2 মিনিট, টাইম 2 মিনিট আমরা দেখতে পাচ্ছি 2 মিনিট আশাউজ্জামান আশা যাক পারে কিনা 2 মিনিটে কেশবপুরের খেলোয়াড় খেলা ফিরে আসতে পারে চৌগাছা মানেই সাদা, সাদা মানে চৌগাছা, আর কেশবপুর হচ্ছে ব্লু, ব্লু হচ্ছে কেশবপুরের জার্সির কালার, পতাকার কালার। কোন দিকে যাচ্ছে গোলরক্ষকের দিকে যাচ্ছে। পরবর্তী সূত্রকে দিয়েছেন সুজনকে, সুজন সেখান থেকে হোসেন আলী, আবার সুজন, ও রে ভাই সেখান থেকে ফুল পাস আক্রমণে চৌগাছা চৌগাছা চৌগাছা, সেখান থেকে বল পেয়েছেন আশিক বদলি খেলোয়াড়, আশিক ঢাকার মাঠে ছিলেন একটু লেটের, দেরি নামানো হয়েছে বদলি হিসেবে। দুর্দান্ত একটা গোল ছিল, খুব খুব ভালো জায়গায় বলটা, এটা বাদালি সিলেক্ট বল তো মাইনাস করে কাট ব্যাক করে গোল করতে পারে, তবে তাদের কোনো খেলোয়াড় সেখানে ছিলেন না বলেই বা গোল করার মতন কোনো খেলোয়াড় ছিল না। রাকিব তিনি দেখছেন চৌগাছা 1, রাকিব 1, কেশবপুর 0। চৌগাছার 3 কোচ আনোয়ার ভাই, জেলা টিমের কোচ, তিনি আজকে চৌগাছার দায়িত্বটা তিনি নিয়েছেন। পাশাপাশি কেশবপুরের সাবেক খেলোয়াড় আবারও আক্রমণ, বল যাচ্ছে, শট নিতে হবে, কিন্তু ক্লিয়ার করেছেন, সেখান থেকে বল পেয়েছেন আশিক, ছোট্ট করে দিয়েছেন আশিক, ব্যাক পাস দিয়েছেন হৃদয়, গোলমুখে ফেলেছে, হেরোতে পারে, হেডটা ছিল কিন্তু কেন তার আগে ফাউল বাঁশি দিয়েছেন ইব্রাহিম হোসেন, ফাউলের বাঁশিটা তিনি দিয়েছেন, লাফিয়ে উঠেই কিন্তু হেডটা করেছেন, ফলে ফ্রেকে লাগেছে, ভালোই লাগেছে, ফ্রেকে বিদেশি 10 নম্বর হয়েছে। ভাই যে বাদাম দেয় আজকে বলার ভাই বাদাম দেবে না, বলার ভাই যে বাদাম পাঠাই দেয় আমি বুঝতে না ভাই, আরে কোনডে ঝামেলা আসছে কি লেগে আসলেন? হ্যাঁ ওটাই তো বলছি, হ্যাঁ ওটাই বলবেন। প্রথম অর্ধের খেলা শেষ, ইতিমধ্যেই স্কোর বোর্ডে আছেন চৌগাছা উপজেলা 1, কেশবপুর উপজেলা 0। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অনেক সাংবাদিকবৃন্দ, মিডিয়া কর্মীবৃন্দ এবং এই টুর্নামেন্টের সাথে সকল কলা কৌশলী, এবং বিশেষ করে আমরা কিন্তু লক্ষ্য করেছি সাবেক যারা কিন্তু ফুটবলার ছিলেন যশোর জেলায়, তাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি
তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরামর্শ প্যানেলের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে। অবশ্যই প্রবেশ টিকিটের উপরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে। গেটের বাইরে আমাদের এই প্রবেশ টিকিট রয়েছে, ওখান থেকে টিকিট সংগ্রহ করবেন, আর এই টিকিট সংগ্রহ করে জিতে নেবেন আজকে রাতের সর্বপ্রথম পুরস্কার। আয়োজন করেছে এই সেই বাপের বেটা সাদ্দাম রয়্যাল বেঙ্গল টাইগার, রোড অফ দ্য কিং মাস্টার রাজপথের গুন্ডা, যার পালসার মোটর সাইকেল। সর্বশেষে রয়েছে আবার একটি এই সেই যমুনা গ্রুপ অফ কোম্পানির 8.5 সেফটি ফ্রিজ আয়োজন করেছে। শিডিউলের মাঝামাঝি রয়েছে একটি 32 ইঞ্চি এলইডি রঙিন টেলিভিশন, আয়োজন করেছে 10টি বাটন ফোন, আয়োজন করেছে রাইস কুকার, প্রেসার কুকার সহ সৌভাগ্য সুদীপ এসে জেলা প্রশাসনের ফুটবল গোল্ড কাপ টুর্নামেন্ট 2025-এর আজকের খেলার শেষে 180 সিসি পালসার মোটর সাইকেল এবং সর্বশেষ 36 নম্বর ব্যবহারের জন্য থাকবে একটি 8.5 সেফটি ফ্রিজ, থাকবে শুরুর মাঝামাঝি একটি 32 ইঞ্চি এলইডি টেলিভিশন সহ 37টি পুরস্কার বাইরে টিকিট বিক্রি চলছে। আপনারা টিকিট সংগ্রহ করুন, এই সেই স্টেডিয়ামে প্রবেশ করুন। ধন্যবাদ। মাঠে উপস্থিত সম্মানিত দর্শক মন্ডলী, আপনাদের ভিতর গ্রুপ পর্বের দ্বিতীয় খেলা, আরেকটি খেলা গ্রুপ পর্বের আরেকটি খেলা হবার পরে গ্রুপ পর্বটা শেষ হবে, এরপরে সেমিফাইনাল এবং ফাইনাল। ইতিমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে, দর্শকরা অনেক আনন্দিত এবং খেলা উপভোগ করছেন। সাথে সাথে পরিচালনা কমিটিও খুব উজ্জীবিত হয়ে কাজ করছে এবং সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন মাঠটাকে সুশৃঙ্খলভাবে রক্ষা করে খেলাটাকে সুন্দরভাবে দর্শকদের সামনে উপহার দেওয়ার জন্য আমাদের রেফারিগণ যারা আছেন, সাথে আমাদের যারা শৃঙ্খলা কমিটিরা, তাদের সকলে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। মাঠের পরিবেশ খুব সুন্দর আছে, বাকিটা আল্লাহর ভরসা। আপনাদের সকলের কাছে আমি দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমাদের প্রতি রহমত পোষণ করেন এবং এই টুর্নামেন্টে সফলতা দিতে। স্যার আরেকটু স্যার, আগামীকাল 14 তারিখ থেকে উপশহর মাঠে মরহুম তরিকুল হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে। 15টা ইউনিয়ন নিয়ে আমার জানা মতে, সেই সম্পর্কে ছোট্ট করতে বলছে। দেখেন, এই টুর্নামেন্টটা শুরু করতে গেলে আমাকে আরেকটু একটা কথা বলতে হয়। গত 15 বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসনে যশোর ক্রীড়াঙ্গন সহ যশোর ক্রীড়াঙ্গনের যত মাঠ কমিটি এবং যতগুলি ইভেন্ট, প্রত্যেকটি ইভেন্ট অবহেলিত হয়ে খেলাবিহীন হয়ে পড়েছিল। সত্য কথা। সেটার প্রতি লক্ষ্য রেখে জননেতা যখন অনমুল ইসলাম আমির গত বছর বৈশাখী উৎসব ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট করেছিল, সেটাই ধারাবাহিকতায় উনি যুব সমাজকে আর উজ্জীবিত করবার জন্য সর্বশ্রেণীর মানুষ, দর্শক, খেলাপ্রেমী মানুষ এবং যশোরের সর্বস্তরের ফুটবল খেলোয়াড়দের অনুরোধ উনি এই আগ্রহ প্রকাশ করেন যে তরিকুল ইসলাম সিটি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট এই অনুষ্ঠানটি খেলাটি অনুষ্ঠিত হবে। দেখেন, মজলুম জনাব তরিকুল ইসলাম শুধু একজন রাজনীতিবিদ ছিলেন, উনি কিন্তু যশোর ক্রীড়াঙ্গনের একটি উজ্জ্বল নক্ষত্র। আমি 40 বছর এই যশোর ক্রীড়াঙ্গনে বিচরণ করছি। আমার যখন 23 বছর বয়স ছিল তখনই উনি নির্বাচিত সহসভাপতি ছিলেন এই যশোর জেলা ক্রীড়াঙ্গন, যশোর জেলা ক্রীড়া সংস্থা। উনি কিন্তু একজন ভালো টেবিল টেনিস খেলোয়াড়ও ছিলেন। যেসব শট ছিল সেগুলো উনি শটগুলো কিন্তু কেউ কখনো বিপক্ষ যে খেলোয়াড় কখনো ঠেকাতে পারতেন না। উনি কিন্তু একাধারে একটা ক্রীড়া সংগঠক ছিলেন। স্টেডিয়াম কিন্তু ওনার কথাকে স্টেডিয়াম যশোর ক্রীড়াঙ্গন চালিত হতো। যশোরের সর্বস্তরের সকল ইভেন্টের খেলোয়াড়রা ওনার অনুগত ছিলেন, ওনার অনেক ভক্ত ছিলেন। তারই ধারাবাহিকতায় ওনারই স্মরণে এই নভেম্বর মাস ওনার মৃত্যুর মাস, এই নভেম্বর মাস ওনার মৃত্যুর মাস, ওনার স্মরণেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই যার মাধ্যমেই আমাদের যুব সমাজ সহ সকলে খেলার
প্রতি আসক্তি হবে এবং টুর্নামেন্টটি অনেক জমজমাট হবে। 15টি ইউনিয়নে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে এই খেলাটা শুরু হবে, যেটা প্রত্যেকটি ইউনিয়নে একটি করে মাঠে প্রত্যেকটি ইউনিয়ন একটি করে খেলা খেলবে। এরপরে ওখান থেকে 7টা প্লাস 5-এ একটা দল 8টা দল মিলে কোয়ার্টার ফাইনাল হবে, তারপরে সেমিফাইনাল এবং ফাইনাল। এবং আরও আনন্দের বিষয় হচ্ছে সেমিফাইনাল এবং ফাইনালটা যশোর জেলার শামসুল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। স্যার আগামীকালে কোন কোন দুটো দল খেলবে? আগামীকাল উপশহর কলেজমাঠে উপশহর ইউনিয়ন এবং ফতেপুর ইউনিয়নের মধ্যে উদ্বোধনী উদ্বোধনী খেলাটা শুরু হবে, যে খেলায় প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সর্বোচ্চ কর্মকর্তা জনাব তাবিদ আওয়াল। উনি তাবিদ আওয়াল আসবেন আগামীকাল। এটা আমি সকলকে এই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে, আমাদের দলীয় সকলের পক্ষ থেকে সকল ক্রীড়াপ্রেমী দর্শককে এই টুর্নামেন্টের খেলাগুলি উপভোগ করবার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ করছি। পাশাপাশি আমাদের এখানে অনেক রকম প্রস্তুতি আছে, যে প্রস্তুতিগুলি আমরা সম্পূর্ণ করেছি ইতিমধ্যে। আমি দর্শকদের কাছে আবারও বিনীতভাবে এই খেলাগুলি দেখবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ স্যার বাঘাপা টিভি চ্যানেল সময় দেওয়ার জন্য। একেবারে এই দ্বিতীয় শুরুতেই বিপক্ষের একেবারে বিপক্ষের সামনে থেকে একটি সেফটিস আমরা লক্ষ্য করছি কেশবপুর উপজেলার পক্ষে। একাধিক খেলোয়াড় বিপক্ষের সীমানায় কিন্তু আমরা লক্ষ্য করছি এবং সামনে একটি মানব দেয়াল সৃষ্টি করা হয়েছে। সামনে একটি মানব দেয়াল, খেলোয়াড়দের মধ্যে কিছুটা বাদ বিতরণ আমরা লক্ষ্য করছি এবং আজকে খেলার প্রধান ব্যক্তি ইব্রাহিম হোসেন তিনি কিন্তু সতর্ক করছেন সামনে একটি মানব দেয়াল কিন্তু শুরু করা হয়েছে। একজনের খেলোয়াড় লম্বা করে দিয়েছে যারা মাত্রা গেলে কিন্তু এখন এই যে চৌগাছা উপজেলা কালকে ওই জায়গাতে থাকছেন আপনি নাকি উপসর্গ মাঠে? হ্যাঁ আচ্ছা সবাই যে লিস্ট দিয়ে ছবি দিয়েছে, এই লিস্টটা আমাকে হোয়াটসঅ্যাপ একটু অ্যাড করেন না, নাম্বার ভাইকে দিয়েছে আপনার নাম্বার 0952 এটা লাইন থেকে আক্রমণ প্রতি খেলায় অ্যাটেন্ড করেন, ঠিক আছে? ভালো হবে না। আর নাইজেরিয়ান খেলোয়াড় লম্বা করে দিয়েছেন কিন্তু উদ্দেশ্যহীনভাবে আজগর যশোর টিভি নিতে পারেন। লম্বা করে লেফট উইং থেকে জিরো অ্যাঙ্গেল থেকে গোল হওয়ার সম্ভাবনা খুবই কম। ফুটবল টিম যারা কিনা 100 গোলে এগিয়ে প্রথমে গোলটা হয়েছে, গোলটা করেছে বিদেশি খেলোয়াড় জার্সি নাম্বার 19 ম্যাচে তারই কল্যাণে কিন্তু এখন এগিয়ে আছে চৌগাছা ফুটবল টিম। খেলায় ফিরে আসতে অবশ্যই গোল পরিশোধ। কাতারে কাতারে দর্শক গ্যালারিতে বসে আনন্দ উল্লাস করছে উপজেলার দ্বারা দর্শক। অনেকদিন পর যশোরের ক্রীড়াঙ্গনের মূলস্থান মূল ঘাঁটি শামসুল হুদা ফুটবল স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের 3 নম্বর খেলা চৌগাছা এবং কেশবপুর এবং আবরা দর্শকের মাঠে গ্যালারিতে আগামীকাল থেকে শুরু হচ্ছে
কিন্তু এই টুর্নামেন্টে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ কেশবপুর উপজেলা ভার্সেস উপজেলা মধ্যকার ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচ শেষ হয়েছে ইসলাম খেলা কিন্তু চলছে যশোর উপশহর ক্রীড়া উদ্যান 1-0 গোলের ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছে যশোর উপশহর ইউনিয়ন ফুটবল দল ভার্সেস ফতেপুর ইউনিয়ন ফুটবল দল সময় কই বিকাল 2:30 সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাঠে এসে খেলা দেখবে। বাম দিক থেকে আক্রমণ চৌগাছা ফুটবল টিম ছোট করে দিয়েছে সামনে, আবার বাম দিক থেকে একটা কাটব্যাক আসতে পারে, বাইরে চলে গেছে, বল চলে বাইরে, ফারগল কিক, গোল কিক কেশবপুর উপজেলা ফুটবল দলের রাফুলে গেছে, ছোট ছোট পাস, সেখান থেকে বল পেয়েছে জার্সি নাম্বার 19 আশিক, জেলা দলের খেলোয়াড়, লম্বা করে দিয়েছেন, সেখান থেকে বল পেয়েছে জার্সি নাম্বার 11 ক্লিয়ার করেছেন, বল চলে গেল চৌগাছার গোলরক্ষক শিহাব, দুঃখিত শিহাব নাই শুভদীপ কেশবপুরের, সেখান থেকে ছোট্ট করে জার্সি নাম্বার 9 শুভদীপ প্র্যাকটিস, সেখান থেকে শুভদীপ, মনিরুল আবার আশিক, থেকে গোল পাস, বল পেয়েছেন চৌগাছার বাঁধন থেকে বল পেয়েছেন জেব, জেলা দলের খেলোয়াড়, সেখান থেকে বল পেয়েছেন নানা, আক্রমণে কেশবপুর ভালো জায়গায় পড়ে গেলে রাখতে পারলেন না, নিজে কন্ট্রোল হারিয়ে গেছে, সেখান থেকে ফ্রি কিক, নো মার্কেটিং ফ্রি কিক কেশবপুর উপজেলার উপরে গেছে, সাধারণ দর্শকদের মাঠে আছে, প্লিজ আপনাকে চাপে 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 সবাই ওই মাঠের মধ্যে চলে যাচ্ছে, গ্যালারি ফাঁকা আছে অনেক জায়গা মাঠের মধ্যে ঢুকে যাচ্ছে গান কিভাবে ঢুকে রে মাঠের ভিতরে, আঘাতপ্রাপ্ত আমরা লক্ষ্য করতে পারি, আবার সুস্থ খেলা ফিরে আসলেন। বিদেশি তো কন্ট্রোল হারায় পড়ে পরেটা পাবেন শটটা নেওয়ার জন্য প্র্যাকটিস, তিনি প্রস্তুত, খেলোয়াড় সামনে চৌগাছার 3 জন খেলোয়াড়, পাঁচিল দিয়ে দাঁড়িয়েছে কড়া পাচ্ছিল, দেখা যাক হেড কি আসবে, দেওয়ালের ভূমিকায় দেখা যাক গোল পরিশোধ করতে পারে কিনা, প্র্যাকটিস, তিনি শটটা নেবেন, দুজনের মানব বল গোল মুখে ফেলেছেন, হেড করতে পারে, গোল হওয়ার সম্ভাবনা ছিল, রক্ষা করেছে ক্ষেত্রে চৌগাছার সুন্দর একটা কিপার করেছে, সুন্দর কিপার, দারুণ হেড, গোল করার মতন একটা পরিবেশ আসছিল, তবে শিহাব পরিষ্কার বলে লাইনে ছিলেন, যে কারণে কিন্তু গোল থেকে বঞ্চিত হলো, সেখান থেকে সুজন, কেশবপুরের এই সুজন, সেখান থেকে বল পেয়েছেন জার্সি নাম্বার 7 কেশবপুরের ইসরাফিল, ছোট করে ব্যাক পাস টোকামের সামনে দিয়েছেন, সেখান থেকে আবার ইসরাফিল, বল চলে গেল 500 টাকার বাইরে, থ্রোইং না ছোট করে দিয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে, তানভীর রাখতে পারেন আশিক, আবার তানভীর, বল কাড়াকাড়ি শেষ পর্যন্ত জয় অবশ্যই কেশবপুর, আশিক লম্বা থ্রো করেছে, এখান থেকে জার্সি নাম্বার 7 হ্যান্ডবল, 1-0 বলে চৌগাছা ফুটবল উপজেলা এগিয়ে, চেষ্টা করে যাচ্ছে কেশবপুরের খেলা গোলটা পরিশোধ করে খেলায় ফিরে আসা যায় কিনা, শটটি নেওয়ার জন্য জার্সি নাম্বার 9 প্র্যাকটিস, অবশ্যই সেখানে ছিল নম্বর 13 নম্বর, নাইজেরিয়ান খেলোয়াড়, সেখান থেকে 17 না বলতে রাখতে বলেন মনিরুল,
টোকামারের সামনে দিয়েছেন ওসমান মনিরুল লম্বা করে বাড়িয়েছেন সেখান থেকে জার্সি নাম্বার 4 হাই ছোট করে সতীর্থ খেলোয়াড়কে দিয়েছেন পলাশ দলীয় অধিনায়ক ষোলোয়ার পলাশ নামে পরিচিত সেখান থেকে বল পেয়েছেন না টোকামারের সামনে তার চেষ্টা ভুল পাস সেখান থেকে বল পেয়েছেন হেসানুল কেশবপুরের আক্রমণ বল পেয়েছে পলাশ সেখান থেকে বল পেয়েছেন তানভীর চৌগাছার খেলোয়াড় এবার ডান দিকে উঁচু করে দিয়েছেন ষোলোয়ার পলাশ ছোট্ট করে হেড করেছেন কোনো খেলোয়াড় নেই চলে গেল গোলরক্ষক কেশবপুরের শুভদীপ উঁচু করে শট চলে গেল প্রতিপক্ষ সীমানা আরেকটি আক্রমণ কেশবপুরের বল চলে হেড করে ভালো দেখা দিয়েছেন শেষ পর্যন্ত বল চলে গেল পূর্ব এলাকার বাইরে সব ধরবে হাজার দর্শক স্টেডিয়ামের গ্যালারিতে বসে তারা জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপভোগ করছে লম্বা থ্রোইং আসতে পারে বক্সের মধ্যে এখনো কিন্তু জটলা ডাইরেক্ট ট্যাপ ক্লিন হ্যান্ড উপজেলা ফুটবল দলের অনুকূলে গেছে আগামীকাল শুক্রবার মরহুম সাবেক সফল মন্ত্রী ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচ উপশহর ক্রীড়া উদ্যানে উপশহর ইউনিয়ন ফুটবল টিম ভার্সেস ফতেপুর ইউনিয়ন ফুটবল টিম খেলা শুরু হবে বিকাল 2:30 আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আপনারা মাঠে আসুন ভাই অ্যাড দেন টিকিটের কথা বলেন অ্যাড দেন যারা গ্যালারিতে বসে আছে এবং যারা বাহিরে আছে অবশ্যই জানেন যে আজকে হাই ভোল্টেজ খেলা চলছে চৌগাছা উপজেলা কেশবপুর উপজেলার টুর্নামেন্টটি চলছে এবং মনে রাখবেন যে আজকে প্রবেশিতে রয়েছে প্রথম ভাগ্যবান ব্যক্তির জন্য 125 সিসি একটি পালসার মোটরসাইকেল এবং আমাদের গাড়ি রয়েছে মঞ্চে এবং সর্বশেষ রয়েছে একটি 8.5 সেন্টি ফ্রিজ মাঝামাঝি থাকবে আপনাদের জন্য একটি 32 ইঞ্চির টেলিভিশন এবং সর্বোচ্চ 30টি পুরস্কার আর ফুটবল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে দর্শকবৃন্দ যারা এখনো প্রবেশ টিকিট সংগ্রহ করেন চালু সংগ্রহ করে নিন আর একটি কথা মনে রাখবেন যশোর জেলা শামসুল জোড়া স্টেডিয়াম মাঠে আমাদের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে শনিবারে অংশগ্রহণ করবেন শিকড়গাছার শক্তিশালী বনাম সকলে সমান দলে পরিবারের সকলকে নিয়ে মাঠে আসুন খেলা উপভোগ করুন মাদককে না বলুন যুব সমাজকে ফুটবলের প্রতি ফিরিয়ে আনুন আর 125 সিসি পালসার মোটরসাইকেল কার কপালে কখন লেগে যাবে যারা প্রবেশ টিকিট সংগ্রহ করেন নাই অনেকে আছে স্টেডিয়ামে খেলা দেখতে ঢুকেছেন অথচ প্রবেশ টিকিট নেন নাই সেগুলো কিন্তু মিস হয়ে যাবে বুঝতে পারছেন হেঁটে এসেছেন রিক্সা এসেছেন আর যাওয়ার পথে চলে যাবেন পালসারে এটাই সমগ্র সুযোগ এখনো আছে আপনারা প্রবেশ টিকিট সংগ্রহ করুন সকলকে ধন্যবাদ ধন্যবাদ দর্শক শ্রোতা যারা গ্যালারিতে বসে আছেন আপনার পাশে কিন্তু এই টিকিটটা বিক্রয় করা হচ্ছে ভিআইপির সামনে এখনই কিন্তু সংগ্রহ করুন আপনি খেলা দেখছেন যখন এই লটারি টানটা কিন্তু যাওয়া হবে যখন জানি না কোন দর্শকের হাতে চলে যাবে
জানি না কোন দর্শকের হাতে যাবে ভাগ্যবান এই মোটরসাইকেলের চাবিটা। বুঝতেই পারছেন, এখন সুযোগ আছে ভাই, 20 টাকার বিনিময়ে ইনজুর নাইজেরিয়ান ইনজুর। আর নাইজেরিয়ান খেলোয়াড় জার্সি নাম্বার 9 কেশবপুরের জার্সি নাম্বার 9 প্র্যাকটিস আস্তে আস্তে মাঠের বাইরে চলে যাচ্ছে। এই লাগছে হাঁটু ইঞ্জুরির সমস্যায় তাকে মাঠ থেকে উপরে তুলে দেওয়া হলো। যারা দর্শক মাঠে গ্যালারিতে বসে খেলা দেখছেন, অবশ্যই আপনাদের সিটি কেবলের মাধ্যমে টেলিভিশনের পর্দায় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অর্থাৎ আমাদের যারা দর্শকদের খেলা দেখছেন আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, সুন্দরভাবে বসে খেলা উপভোগ করবেন। আমাদের আজকের অনুষ্ঠানের কথা কিন্তু বলে যাবে না, 125 সিসির পালসার এবং মাসুম ভাই অরেঞ্জ যারা সংগ্রহ করে নেবেন মাসালা আবার খেলা কিন্তু শুরু হয়ে গেছে। 1-0 বলে সাদা চৌগাছা দল এগিয়ে আছে। সেখান থেকে চৌগাছার আক্রমণ জার্সি নাম্বার 12 ছোট করে দিয়েছেন 17 নাম্বার না 7 নম্বর। সেখান থেকে তানভীর সেখানে পলাশ তার কাছে কেড়ে নিয়েছে। আক্রমণের সাগর, কেশবপুরের সাগর ভালো জায়গায় দিয়েছে। সেখান থেকে পলাশ ক্লিয়ার করেছেন চৌগাছার পলাশ। ইসরাফিল গোল পরিশোধ করতেই হবে খেলায় টিকে থাকতে হলে। ফাউল ফাউল ফ্রি কিক সহকারী প্লে ক্ষেত্রে আল ইমরান শান্ত তিনি প্লেয়ারটা দিয়েছেন। ফ্রি কিক চৌগাছা উপজেলা ফুটবল টিমের রক্ষকের কাছে খেলা পরিবর্তন। আরো একবার এবং বল লাগবে বল 2 হাতে দূরে খেলা আছে, আবার বল ফেরাবো ভাই। আজ মাঠে ডিফেন্ডার বোকা ভাবে একটি গোল খেয়ে গিয়েছে। এই রেফারি বিশ্বকাপে আমরা কতগুলো খেলা উপভোগ করে থাকি তার মধ্যে জনপ্রিয় শীর্ষতম খেলা খেলতে
হ্যাঁ সব ডিসলাইন ঠিক আছে সরাসরি দেখতে পাচ্ছেন যশোর জেলা সিটি কেবল চ্যানেলে। দেখা যাক বন্ধ করে বাড়ি আনন্দ করছে, উল্লাস করছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজও কমিটির পক্ষ থেকে এবং ধারাভাষ্য দলের পক্ষ থেকে আমরা সরাসরি খেলাটি উপভোগ করতে পারবেন, উপভোগ করতে পারবেন। বালিতে বেঁধে গেছে। আরো আছে দুইটা পুজো করে বাঁচিয়েছেন মধ্যে নাইজেরিয়ান খেলোয়াড় বর্তমান থেকে সামনে বাসের মধ্যে দলটিকে কিন্তু লুকে দিতে কোনো সমস্যা হয় আক্রমণ এবং পাল্টা আক্রমণ উঁচু করে সেটা লাগবে ধীরে ধীরে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উপজেলা নির্বাহী জেলার কেশব পরিবাসন আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সহকারী
কমিশনার এসে পৌঁছে আসুন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জনাব শাহিনুর আহমেদ মেডিকেল রেফ ডাকলি যাবে, রেফ ডাকলি তারপরে ঢুকবে, তার আগে হ্যাঁ 2-0 বলে পরিষ্কার ব্যবধানে চৌগাছা টিম সাদা আতার এগিয়ে আছে। চৌগাছার পক্ষে কারা আছে এখন? এখন কমেন্ট চাই, এখন লেখা চাই। এখন হবে কমেন্টে ঝড় উঠবে, ঝড় উঠবে, এখনই ঝড় উঠবে ভাইয়া। ভাই খেলা শেষ, দ্রুত ভাই দ্রুত। চৌগাছা 2 কেশবপুর 0। চৌগাছা 2 কেশবপুর 0, 2-0। আর কত? আর বেশি সময় নাই ভাই, 28 মিনিট রানিং খেলা। জাম্প কত জাম্প করে বসে আছে কিন্তু কথা কথা পাবেন পিছনে ওরা মাথা দিয়ে ঢাকা দেবে, সব মাথা দিয়ে ঢাকা দেবে। ছাড়া তো উচিত, ছাড়বে তো, এটা ছাড়বে না, অনেক ফল ছেড়ে যাচ্ছে। খেলোয়াড়ের পরিবর্তন, এই খেলোয়াড়ের পরিবর্তন আছে। পায়ে লেগেছে। আবারও সাইড থেকে আক্রমণ, চৌগাছা উপজেলা দুর্দান্ত খেলিয়ার কেশবপুর উপজেলা 2-0 বলে পরিষ্কার ব্যবধানে সাদা তারা কিন্তু এগিয়ে আছে। আগামীকাল 14 তারিখ আরে আমি আসি উপসর ক্রীড়া উদ্যানে হাই ভোল্টেজ ম্যাচ আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু হচ্ছে। ফতেপুর ইউনিয়ন ভার্সেস উপশহর ইউনিয়ন হোমে অনুষ্ঠিত হবে। অরিজিনাল ভালো কথা ভাই, চৌগাছা অরিজিনাল ভালো খেলছে, অবশ্যই যে কোনো দুটো গোল দিয়েছে ভাই, ভালো খেলছে। অ্যাটাকিংটা পরিষ্কার অ্যাটাকিং। হ্যাঁ আগামীকাল থেকে শুরু হচ্ছে উপশহর মাঠে, উপশহর মাঠে মরহুম তরিকুল ইসলামের তরিকুল ইসলাম, ওনার নাম ইসলাম, তরিকুল ইসলাম সাহেব কে রাখছে। একজন এসে দিয়ে হালকার জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু তারপরে খেলা শেষ দিবানে খেলার মধ্যে না খেলা ভিতরে থাকেন। শেয়ার দিলাম ফ্রেন্ড এসে সবাই দিয়ে দেন, শেয়ার দিয়ে দেন।
আপনার ফ্রেন্ডগুলো তারা খেলা দেখতে পাবে। ফ্রেন্ডগুলো এসে দেখা দেবো আপনি আমি শেয়ার দিয়ে দিচ্ছি ইয়েগুলো লাইভগুলো ভালো হয়, শেয়ার করে না এই খেলার বেশি বাকি নেই ভাই, বেলা আর খেলা বেশি বাকি নেই। আর একটা আক্রমণ চৌগাছার আক্রমণ কি করবে সেখান থেকে এর ক্ষেত্রে জিম ছিলেন একটা গোল করো না ভাইয়া, একটা গোল করো। কেশবপুরে লড়াইটা জমে যাক, অনেক ভালো ভালো প্লেয়ার আছে, কিন্তু ভালোটা কিন্তু এখন দেখাতে হবে। আপনি খ্যাপের মাঠে অনেক জায়গায় ভালো খেলেন, কিন্তু ভালো দেখাতে হবে, একদম প্রপার স্টেডিয়ামে ভালো খেলতে হবে। এখান থেকেই তো খেলা তৈরি হয়। ফুটবলার কর্মকর্তা এখানে আছে, তাদের চয়েস, তাদের তালিকা আপনার নামটা যেতে হবে। আপনি খ্যাপের মাঠে ভালো খেলে লাভ নেই ভাই। খ্যাপের মাঠের প্লেয়ার আর স্টেডিয়াম প্লেয়ার অনেক পার্থক্য, ভালো করে এখন করতে হবে। লম্বা করে গোলকিপার গোল, ও রে সেভ, কি সেভ, কি সেভ, দুর্দান্ত সেভ, ভালো সেভ দিয়েছে, দুটো সেভ ভালো হয়েছে। সেভ কিন্তু ভালো দেখাচ্ছে, সেভ অনেক সুন্দর, যে বেটা লাথি মেরেছে সেও ভালো মেরেছে, দেও ভালো মেরেছে, মিসালি শেয়ার গোল, এটা মিসালি শেয়ার গোল ঘুরে মেরেছে। এবার সহজেই নিয়েছেন, একটু আগে একটা গোল করার মতন বল ছিল, শিয়াবের কল্যাণে কিন্তু গোলটা হলো না। জানি না কৃষকদের পক্ষে গোল আসবে কিনা। 2-0 বলে পরিষ্কার ব্যবধান, নকআউট পর্বের ম্যাচ, হারলেই বিদায়, এটা মাথায় রাখতে হবে। তবে একটা গোল যদি হয়ে যায় করতে পারতো কৃষকপুরের খেলোয়াড়রা, গ্যালারিতে অনেক দর্শক আসছে কৃষকপুরের, তারা কিছুটা হলেও নেড়ে চলে বসতো। একটা গোল যদি করতে পারতো, আবার বিজয় ফেলেছে একদম মুখ ফেলে। সাদা দুই ভাই, সাদা দুই, দুঃখিত, চৌগাছা 2, কেশবপুর 0, শূন্যতে আছে। এখন শূন্যতে সেই সোনার হরিণটা এখনো দেখতে পাইনি, এখনো শূন্য। অনেক ভালো ভালো প্লেয়ার থেকে কিন্তু অনেক সুজন মানেই আগুন, অনেকে কিন্তু কমেন্ট করতে সুজন মানেই আগুন, পাশাপাশি চৌগাছার অনেকে কমেন্ট করতে যে পলাশ মানেই আগুন। তাহলে সুজন আর পলাশের মধ্যে এটাই আমার প্রশ্ন। অনেকে কমেন্ট করেছিলেন যে ভাই সুজন মানেই আগুন কেশবপুরের, আবার সলু আর পলাশ মানেই আগুন। এখন দেখা যাক তার পক্ষে বেশিটা কমেন্ট আসে। এবার কিন্তু ফাউলের পাশে দিয়েছে ভাইয়া, বলেন খেলা হচ্ছে সাদা 2, সাদা 2, চৌগাছা 2, কেশবপুর সবুজ 0। মিনিটটাও একটু বলেন, কত মিনিট আছে? 30 মিনিট মতন হয়েছে। কত খেলা আছে? 40ই তো খেলা আছে মনে হয়, কত মানে আমি তো সঠিক জানি, তবে 30 মিনিটের মতো কিন্তু অতিবাহিত হয়ে গেছে। আর কত মিনিট খেলা বাকি আছে আপনারা বুঝেন। 30 মিনিট খেলা হয়েছে, যদি 40 হয় তাহলে আর 10 মিনিট আর কিছু সময় কিন্তু যোগ করা হবে, অতিরিক্ত যে সময় সেটার মধ্যে যোগ করা হবে। তাহলে 30 মিনিট যদি 30 মিনিটের মতো হয়েছে, তাহলে ওখানে 10 মিনিট আর যদি 5 মিনিট দেয় তাহলে 15 মিনিট। জানি না অতিরিক্ত সময় কত মিনিট দেবে। আশাউজ্জামান আশা ভাই আজকে 4র্থ রেফারি, তিনি যখন ফ্ল্যাগটা উঠাবেন, ভোট উঠাবেন, নিশ্চয়ই দেখবেন
তবে গোল করতে হবে, গোল করতেই হবে, কেশবপুর খেলা করতে হবে। আগুন ইসরাফিল, কেশবপুরের আগুন উল্লাস, ঠিক আছে, কিন্তু ইসরাফিলকে দায়িত্ব নিতে হবে, ইসরাফিলকে দায়িত্ব নিতে হবে যে আমি যখন আগুন, আমি গোল শোধ করবো, আমি খেলায় ফিরাবো, কেশবপুরকে খেলায় ফিরাতেই হবে। আগুন তুমি আমার কথা শুনতে জানি না, তোমার অনেক দর্শক আছে কিন্তু ও দুর্দান্ত সেভ দিলেন অলরেডি রাকিব লাগছে পলাশ মানে আগুন তো দেখছি না। হ্যাঁ আগুন আগুন ঠিক আছে, আগুনকে নিভাতে হলে কি করতে হবে? পানির দরকার আছে, পানি খুঁজে পাচ্ছি না আমরা, পানি কিন্তু এখানে আমরা পাচ্ছি না। 2-0 করে সাদা এগিয়ে, 2-0 করে সাদা এগিয়ে, সেই বিকেলে হয়ে যাক না, হয়ে যাক না ভাই। ভাই আপনি স্টেডিয়ামে বসেন, তো জেলা প্রশাসক গোল্ড কাপ হচ্ছে, জেলা প্রশাসক গোল্ড কাপ হচ্ছে, সবাইকে একটু দেখার সুযোগ করে দেওয়া। শেষ বিকেলে মাসুম ভাই যখন বলছে যা সবাইকে দেখার সুযোগ করে দেখা, গ্রুপ শেয়ার করে দিই সবাইকে। আচ্ছা খেলায় পাইকা থাকবে, ভালো একটা প্রশ্ন, ভালো একটা প্রশ্ন করেছেন আপনি। আকাশ উপজেলায় 5টা করে বাইরের খেলোয়াড়, সেটা বিদেশি প্লেয়ার হোক আর দেশি প্লেয়ার হোক, যশোরের বাইরের প্লেয়ার 5টা করে খেলোয়াড় নিতে পারবে, বাট 3টা করে খেলোয়াড় থাকে, 3টা করে প্লেয়ার কিন্তু থাকবে, 5টা করে কিন্তু দলে ঢুকাতে পারবে, নিতে পারবে, প্রত্যেক উপজেলার প্লেয়ার থাকবে, কিন্তু খেলাতে হবে 3টা। তো আমি এবং খেলাটি অনুষ্ঠিত হবে। দেখেন আগুন, পুরো আগুন। সাবধান থাকতে হবে, সবাই সাবধান থাকতে হবে। আমার 2বার পট ভেঙেছে, 2বার ভেঙেছে এরপর। মুখে লাগিয়েছে, মুখে লাগিয়েছে। আপনার কাছে বরফ দেন, একটু বরফ দেন। এট টাইম 3 মিনিট। আচ্ছা ভাই, আচ্ছা ভাই দেখেন দেখেন, 3 মিনিট, তাহলে 40 খেলাইছে, 3 মিনিট। এই 3 মিনিটে পারবে কি গোল শোধ করতে? এই 3 মিনিটে পারবে কি গোল পরিশোধ করতে? পারবে কি গোল পরিশোধ করতে? জানি না পারবে কি না। এই 3 মিনিটে গোল পরিশোধ করতে হবে, গোল পরিশোধ করতে হবে। 3 মিনিটে কি করলে তবে বাঁশি দিয়েছে, ফাউলের বাঁশি দিয়েছে, ফাউলের বাঁশি দিয়েছে, চলে যাচ্ছে জয়ের এটা কি ইন আউট? আরেকটা খেলোয়াড়ের পরিবর্তন, 2-0 গোলে আজকের খেলা। আরেকটা খেলোয়াড়ের পরিবর্তন বললে হবে, মাঠে দেখাতে হবে, সবই মাঠেই দেখাতে হবে। ভালো দেখাতে হবে, তার প্রমাণ দেখাতে হবে, কে ভালো কে মন্দ হবে। শুক্রিয়া, জানি খেলা দেখেছে, বিভিন্ন মাঠে ভালো খেলা, আজকেরা খেলাটা খেলছে। দুজন বিদেশি প্লেয়ার, যেখানে নারায়ণগঞ্জ থেকে একজন খেলোয়াড় আমরা আরো একটি খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা। একজন খেলোয়াড় পরিবর্তন হবে, নাম্বার 11, 10 নম্বর 11 নম্বর বাইরে আসবে। আশা ভাই আপনি আর
একটু দেখাইলেন না কেনটা বুঝতে পারি নাই না দেখাইছে সময় যায় না একটু দেখছে কি দেখিনি কেউ দেখিনি আর পিছনেও দেখাবে না পিছনেও তো উঠলে আছে তোর নাম্বার বড় তো কি ভুলভাল রেফারি করে তো বুঝতেছি না পলাশকে তুলে নেওয়া হচ্ছে পলাশকে তুলে নেওয়া হচ্ছে পলাশ মাঠে বাইরে চলে যাচ্ছে ষোলোয়ার পলাশ চৌগাছার পলাশ অধিনায়ক পলাশ মাঠের বাইরে চলে গেলেন তার পরিবর্তে থেকে বল ভাসিয়ে গোল মনে হয় লেখা নেই ওদের নেই গোল আজকে হবে না মনে হয় এই গোলটা তো হওয়ার মতো বল একেবারে এটা কি বিদেশি খেলোয়াড়ের পা থেকে বিদেশি খেলোয়াড়ের পক্ষ থেকে এরকম আশা করা যায় না অবশ্যই আস্তে করে মারলে গোল হতো বল ভাসা দিল উপরে আকাশে দরকার ছিল কি খেলে আছে কখন খেলা শেষ হয়ে যাবে টাইম বাসি দেবে ভাব কখন খেলা শেষ হয়ে যাবে দেবে বাসি শেষ হবে সেই অপেক্ষায় কিন্তু দাঁড়িয়ে আছে চৌগাছার দর্শক সবাই দাঁড়িয়ে আছে কখন খেলা শেষ হয়ে যাবে লম্বা করে বাড়িয়েছেন অদিত্য 9 নম্বরের কাছে কিন্তু সে সুন্দর একটি ড্রিবলিং দেখলাম 10 নম্বরের পা থেকে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মোহাম্মদ শরীফ নওয়াজ সহকারী কমিশনার কর্মী আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জনাব শাহিনুর আক্তার উপজেলা নির্বাহী অফিসার চৌগাছা আমাদের মাঝে আরো উপস্থিত আছেন তাসমিন জাহান সহকারী কমিশনার কর্মী চৌগাছা উপজেলা আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মোহাম্মদ রেজান সরকার সহকারী কমিশনার জেলা প্রশাসন সহ অনেক অতিথিবৃন্দ কিন্তু আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ করে মাহতাব নাসির পলাশ সভাপতি দর্শক জেলা ক্রিকেট দল সদস্য সচিব সাংগঠনিক কমিটি জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট 2025 তাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করবার জন্য এবং যারা রফিকুল হাসান আহ্বায়ক সাংগঠনিক কমিটি জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট 2025 এছাড়া আমরা কিন্তু লক্ষ্য করছি এই টুর্নামেন্টে যশোর জেলার সাবেক কিছু ফুটবলার তারা কিন্তু এক কাতারে বসে মাতৃভাষাকে খেলা উপভোগ করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখনই বাসি দেবে ফাট নিলেই বাসির সিদ্ধান্ত মনে হচ্ছে ফাট নিলেই বাসি দেবে মনে হচ্ছে এরকম আগামীকাল 14 তারিখ মরহুম তরিকুল ইসলাম স্মৃতি হ্যাঁ শুরু হতে যাচ্ছে উপশহর ক্রীড়া উদ্যানে ফতেপুর ইউনিয়ন এবং উপশহর ইউনিয়ন এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যশোর শামসুল্লাহ স্টেডিয়ামের জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট পরবর্তী খেলা পরবর্তী শনিবারের খেলা আর থাকবে দর্শকদের জন্য প্রদর্শিত খেলা শেষ বাসি বেঁচে গেল শিয়াব ভালো আজকে ভালো খেলেছে শিয়াব আজকের খেলায় এখনই ম্যাচের ঘোষণা প্রদান করা হবে আমি বিনীত আহ্বান জানাচ্ছি যারা আর্থিক ভালো লাগে
থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমরা কিন্তু গাইড করি, ঠিক আছে, হতেই পারে। এবং সাথে পুরস্কার মোটরসাইকেলের বাম্পার রয়েছে, যার সর্বপ্রথমে থাকবে বাজাজ গ্রুপ অফ কোম্পানির উপজেলা 125 সিসির ভার্সন উপস্থিত হয়েছেন। জানতে চাচ্ছি মোবাইল ফোন থাকবে, কেমন চলেছে এবং আগামী 15 তারিখ 15/11/2025 শনিবারে খেলা অনুষ্ঠিত হবে। এসে বিকাল 2:30 এসে বিপদাশা অভয়নগর বাঘের সঙ্গে লড়াই হবে। বিপদাশা উপজেলা অভয়নগর উপজেলা আপনার সবার থেকে আমাদের থাকবে এবং শনিবারের বাম্পার থাকবে। হয়তো দেখতে পাচ্ছি সর্বপ্রথম পুরস্কার থাকবে শনিবারের খেলা 150 সিসি পালসার মোটরসাইকেল এবং সর্বশেষ বিজয় ভাগ্যবানের জন্য থাকবে মেহনতি মানুষের জন্য এসে ঘুরবে টাকা, ঘুরবে পকেটের টাকা, ভেতরে থাকবে একটি অটো রিক্সা থাকবে। আজকের ম্যাচের জন্য থাকবে সৌদি আরবের থেকে আশা করছি এই জয়টা আমি আগামী শনিবারে আমি পুরো খেলা এবং খেলাটা অবশ্যই আমার জানা মতে আপনাদের এই পুরো ম্যাচটা আপনাদের গোলকিপার সবচেয়ে দুর্দান্ত খেলা দেখিয়েছেন। আমরা এর থেকে আরো ভালো টিম এনে আমরা জয় করব। ধন্যবাদ আপনাকে যশোর জেলা এবং যশোর স্টেডিয়ামের পক্ষ থেকে এবং যশোর টিভি থেকে আপনাকে ধন্যবাদ।